তো বন্ধুরা, আজ কিন্তু সকাল সকাল আমি চান টান করে রেডি হয়ে গেছিলাম। তো আজকে কি রান্না করব দেখি। তো এখানে আজকে আমাদের এনেছে যে ছাগল মাংস, সেটাকে ঢেলে নিলাম ভালো করে। তো এই ছাগল মাংস আর কি রান্না হবে দেখা যাক। আর আজকে মেঘের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আছে। তো রান্নাটা সত্যিই খুব ভালো হবে। আর যা করতে হবে সেটা আমাকেই করতে হবে, রান্নাটা খুব সুন্দর করে। আর তারপরে আমি এখানে বসে গিয়েছিলাম। তারপরে বাজার থেকে শাকও আনা হয়েছিল। তো এই শাকগুলো সম্ভবত কিন্তু শীতের সময়তে বেশি দেখতে পাওয়া যায়। তো এখনও কচি কচি রয়েছে, খেতেও ভালো লাগবে। তো এই শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি আমি। তারপরে আমি রান্নার কাছে চলে এসেছি। তো রান্নার সব কিছু রেডি করে নিয়েছি। এই যেখানে আলু কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এটা একটা সবজি হবে বিট গাজর দিয়ে। তো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজতে শুরু করেছিলাম। পেঁয়াজ ভাজার পরে আমি মশলাগুলোকে ভালো করে কষছিলাম। কষতে কষতে মাংসটা দিয়ে দিলাম এখানে। মাংসটা দিয়েও ভালো করে কষে নিলাম। তো সবাই কে কী রান্না করলেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের। তো তারপরে আলুগুলোকেও দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেবার পরে ঠিক কালারটা এরকম লাগছিল। আর এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি। আর মিট মশলাও দিয়েছিলাম, সানরাইজের মিট মশলা। তো তারপরে ঠিক কালারটা এরকম লাগছে। তো কষানোর পরে ঠিক অসাধারণ লাগছিল। তারপরে ঝোল ফুটে গেল। এই যে আপনাদের সাথে শেয়ার করছি ঝোল ফোটাটা। তো তারপরে আমি এখানে খেতে বসে গিয়েছিলাম। যেহেতু এত সুন্দর রান্না করলাম, নিজেই আর অপেক্ষা করতে পারছি না। খেতে বসার পরে এই যে এখানে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে। তো এখানে ভাতের সাথে রয়েছে সেই শাক ভাজা। আর এখানে বিট গাজর বিনস সব দিয়ে একটা তরকারি রয়েছে। যেহেতু আমার প্রেশার লো, তো মা এই তরকারিটা আমার জন্য করেছে। আর এখানে সেই মাংসর ঝোল আর চাটনি।